আসসালামু আলাইকুম। আপনার সাথে আমি আলোচনা করব আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ভয় করার মতো। এখানে বলছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখানে কি কোনো মানুষকে ভয় করার সুযোগ আছে? আর এই ভয় করার ভিতরে কি কোনো ফেতনা ফাসাদ আছে যে আমি আল্লাহকে ভয় করলে ফেতনা ফাসাদ সৃষ্টি হবে? এমন কোনো কথা আছে? আল্লাহকে যে লোক ভয় করবে সেই লোকের কাছে মানুষ নিরাপদ থাকবে, পশু পাখি এমনকি কোনো মানুষ হেফাজত থেকে বঞ্চিত থাকবে না, যে আল্লাহকে ভয় করবে। এবং এই ভয়টা করার জন্য এবং আমার পক্ষ থেকে, একজন মুসলিমের পক্ষ থেকে বলতে হবে কি করতে হবে? এই সাহায্য, এই ভয় করার মতো করতে গেলে আল্লাহর কাছে আবার পুনরায় আমাকে ফিরে যেতে হবে যে আল্লাহ, তুমি আমাকে তোমাকে ভয় করার মতো ভয় করতে পারি, এই ব্যবস্থাটা তুমি আমাকে করে দাও। এই পক্ষ থেকে তুমি এইটা নির্ধারণ করে দাও আমার জন্য, এটা আমার জন্য নির্ধারণ করে দাও। তুমি আমার অভিভাবক, তুমি এইটা আমাকে নির্ধারণ করে দাও। কারণ এটা তুমি ছাড়া আমাকে তোমার ভয় করার মতো ক্ষমতা আর পৃথিবীর কোনো মানুষের, কোনো ব্যক্তির কাছ থেকে আমি পাবো না। তুমি আমাকে সহযোগিতা করবে ভয় করার মতো করতে গেলে সেটাও আল্লাহর সাহায্য চেতে হবে অবশ্যই। এখন আমরা হয়ে গেছি আমরা মানুষ হয়ে গেছি একরকম, আমি একরকম, আপনি একরকম। এখানে আমাদের ভিতরে ভিন্নতা সৃষ্টি হবে। কেউ আল্লাহকে ভয় কম করে, কেউ বেশি করে, কেউ যে আমি পরকালে চলে যাব, আমার জান্নাত পেতেই হবে, কেউ জাহান্নামকে ভয় করে। কিন্তু এই দেশে অসংখ্য কথা আমল করার কথা বলা হয়, কিন্তু সেইটা আমল করার কথা খারাপ বলা হয় না, এটা সত্য কথা। কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকা, এইটা হলো একজন মুসলিমের কাজ, যে খারাপ কাজ থেকে বিরত থাকা, ওইটা আমলে পরিণত হবে। অর্থাৎ যখন খারাপ কাজ থেকে বিরত থাকবে তখন কি হবে? তখন ওই লোকটা নিশ্চয়ই ওই লোকটা আল্লাহর ভয় যদি থাকে, তাহলে ওই লোকটা ফিরে আসবে যে আমার ওই খারাপ কাজটা করা যাবে না, আল্লাহর ভয় আছে আমার ভিতরে, আল্লাহ দেখতেছেন, এই খারাপ কাজটা করতে আল্লাহ দেখতেছেন, আল্লাহর ভয় আছে। অর্থাৎ আল্লাহর ভয় আছে, ভয় করার মতো যদি করতে পারে, তার জন্য এই দুনিয়াতে খুব সহজভাবে চলাফেরা করতে পারবে, যার সাথে আল্লাহ আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, মুনাফিকরা যখন আল্লাহ রাসূলকে যুদ্ধের ময়দান থেকে রেখে চলে যান, সেই মুনাফিক গ্রুপ উল্টা ভাবি আবার রাসূলের পরে মিথ্যা অপবাদ দিলেন, এই মুহাম্মদ পলাইছে। আসলে আল্লাহ রাসূল তখন পলান নাই। আল্লাহ রাসূল একটা কৌশলগত অবলম্বন করে একটি গুহায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অবস্থান করছিলেন। অসংখ্য হাদিস আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আমরা কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা দুইজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আবু বকর, না, আমরা তিনজন, আল্লাহ, আমি আর তুমি। অতএব আমরা আল্লাহকে আমার জীবন সাথী, আমি সার্বক্ষণিক, আল্লাহ আমার কথা শুনেন, আমাকে দেখেন, আমাকে পরিচালনা করেন, আমাকে দিক নির্দেশনা দেন, আমাকে সৎ উপার্জন করার তৌফিক দান করেন। এই রকম চিন্তাধারা যদি আল্লাহর রহমত সম্পর্কে আমার আর আপনার অনুভব করতে হবে। অবশ্যই এইভাবে যদি আমরা যদি দেখা যায় যে আস্তে আস্তে যদি এইভাবে আল্লাহকে ভয় না করতে পারি, তাহলে আমাদের অধঃপতন অথবা নিচের দিকে আমরা চলে আসব। আমরা জান্নাতের আশা করতে পারি, সবাই আশাবাদী যে জান্নাতে যাব, কিন্তু সব ক্ষমতা হলো সকল ক্ষমতা দাবির পর আল্লাহর কাছে বলতে পারবো না যে আল্লাহ, এত আমল করলাম, এত খারাপ কাজ থেকে বিরত রইলাম, এত সৎভাবে চলার চেষ্টা করলাম, আজকে তুমি আমাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছো। অবশ্যই কথা বলার আমি সুযোগ অবশ্যই পাবো, কোরআন হাদিস দ্বারা প্রমাণ। কারণ কি, আল্লাহ সামনে পরকালে বিচারের দিন অবস্থায় আল্লাহর কাছে দণ্ডমান অবস্থায় দাঁড়াইতে হবে। তখন আল্লাহর কাছে প্রশ্ন বান্দার কাছে প্রশ্ন করা হবে, এটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। অবশ্যই আমার আর আপনার বুঝতে যদি কখনো কোনো দ্বিমত থাকে, আপনার বাড়ির পাশে আমার এক কাঠা জায়গা নেই, জমি নাই, কারো কাছে কোনো বিরোধ নেই, আমারটা আমি গ্রহণও করতে বলি না কোনো মানুষকে। কারণ কি, সৎ কথা, তাওহীদ, একত্ববাদ প্রতিটি মানুষের ভিতরে থাকার প্রয়োজন, এই কথা মেনে নিতে হবে। আর যখন আমি আমার নিজের মন থেকে একটি কথা বলবো, তখন আমার সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়া হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে যে মিথ্যা অপবাদ দেয়, তার জন্য জাহান্নাম অবধারিত। আসসালামু আলাইকুম, রাখি, আল্লাহ হাফেজ।